আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব উপসর্গ দিয়ে শব্দ গঠন এবং শব্দ গঠন থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর এবং শেষে বিস্তারিত আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পিছনে। ইংরেজি প্রিফিক্স শব্দটি বাংলায় বলা হয় উপসর্গ। প্রিফিক্স এর অর্থ হচ্ছে উপসর্গ। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের পূর্বে বসে। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায়? উপসর্গ পাওয়া যায় 3 প্রকার। কার অর্থবাচকতা নেই, অর্থোদ্যোক্তা আছে। অর্থদ্যোতকতা আছে হচ্ছে উপসর্গের, কিন্তু অর্থবাচকতা নেই। শব্দ বা ধাতুর পূর্বে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওই শব্দাংশকে বলে উপসর্গ। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ? কদবেল উপসর্গযুক্ত শব্দ। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতু হচ্ছে কহ। কোনটি নাম ধাতুর উদাহরণ? নাম ধাতু হচ্ছে বেতা। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ। পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন হচ্ছে 4 ধরনের। কোনটি শব্দ শেষে যুক্ত হয় না? শব্দ শেষে যুক্ত হয় না হচ্ছে উপসর্গ। এটি শব্দের শুরুতেই যুক্ত হয়। যে সব শব্দ অংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাদেরকে বলা হয় বলক। কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ হচ্ছে পরিচালক। প্রাতিপাদিক কোনটি? প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে স্বরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন উপসর্গটি ভিন্নার্থে যুক্ত? ভিন্নার্থে যুক্ত হচ্ছে উপভোগ। প্র, পরা, অপ কোন শ্রেণীর উপসর্গ? এগুলো সংস্কৃত উপসর্গ। অপ সংস্কৃত উপসর্গ। উপসর্গ কোনটি? এখানে অতি হচ্ছে একটি উপসর্গ। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গ সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? অব হচ্ছে শব্দ দুটিতে উপসর্গের অর্থ দুরকম। শব্দ দুটিতে উপসর্গের অর্থ দুরকম, অবমূল্যায়ন এবং অবদান। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থ ব্যবহৃত হয়েছে। প্র, পরা, অপ, সম, ইন, অব এগুলো কোন ধরনের উপসর্গ? এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। নিদাগ শব্দের নি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নি হচ্ছে আতিশায্য অর্থে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? বি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। পরাজয়ের এ শব্দটিতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরাজয়ের এখানে পরা হচ্ছে একটি উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি? সংস্কৃত উপসর্গ 20টি এবং বাংলা উপসর্গ 21টি। মনে রাখবেন, বাঙালিরা বেশি কথা বলে, সেই ক্ষেত্রে বাংলা উপসর্গ 21টি আর সংস্কৃত উপসর্গ 20টি। কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? তৎসম উপসর্গ নয় আব, স, না, কার এগুলো তৎসম উপসর্গ নয়। কিন্তু নি, অব, দূর, কপ, অপি, অপ, নির, সু, আ, উদ, বি, অভি, পরা এগুলো তৎসম উপসর্গ। কোনটি উপসর্গ নয়? উপসর্গ নয় হচ্ছে অপু। নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? উপসর্গযুক্ত শব্দ এখানে উপগ্রহ একটি উপসর্গযুক্ত শব্দ।
নিচের কোন শব্দটিতে প্রতি উপসর্গ ভিন্নার্থে উপযুক্ত? প্রতি, দান ভিন্নার্থে উপযুক্ত। নিচের কোনটি উপসর্গ নয়? উপসর্গ নয় হচ্ছে দ্বারা। দ্বারা হচ্ছে একটি বিভক্তি, দ্বারা দেয়া কর্তৃক, এটা তৃতীয় বিভক্তি। কোনটি উপসর্গ নয়? উপসর্গ নয় হচ্ছে আমি, প্র, পরা, পরে এগুলো উপসর্গ। কোনটি সংস্কৃত উপসর্গ? সংস্কৃত উপসর্গ এখানে পরা একটি সংস্কৃত উপসর্গ। উদাহরণ, পরাভব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরা হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিধ্বনি শব্দের প্রতি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? প্রতি হচ্ছে প্রতিধ্বনি শব্দের প্রতি হচ্ছে সাদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গ দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে? নীলাস উপসর্গ দ্বারা গঠিত শব্দ। অধিকার শব্দের অধি উপসর্গটি কী অর্থ প্রকাশ করে? অধি হচ্ছে আধিপত্য প্রকাশ করে। সুকঠিন শব্দে সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সু হচ্ছে আতিসাহ্য অর্থে ব্যবহৃত হয়েছে। বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? পরা উপসর্গ যুক্ত গঠিত শব্দ হচ্ছে পরাভব। অবলম্বনে অব উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সম্যকভাবে। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ উপসর্গ যোগে গঠিত শব্দ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? না লায়ক শব্দে। ঈশ্বর অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? আরাক্ত। নিচের কোনটি উপসর্গ? এখানে উপ একটি উপসর্গ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? পাতি হচ্ছে ছোট অর্থে ব্যবহৃত হয়, যেমন পাতি নেতা। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অপমান শব্দে হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়। কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে? আঘাটা একটি উপসর্গ দ্বারা গঠিত শব্দ। খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং সংস্কৃত উপসর্গ 20টি। অচিন শব্দে অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অ হচ্ছে নয়অর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত শব্দ? উপসর্গ দ্বারা গঠিত শব্দ আগাছা। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ এখানে ইতি। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত? খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত অজপাড়াগা। নিচে কোন শব্দটি গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টিতে। কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত? আকাল এটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? খাঁটি বাংলা উপসর্গ নয় হচ্ছে অভি। সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার? স হচ্ছে বাংলা ভাষা শব্দ। পাথিয়া শব্দটিতে পাতি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পাতি অর্থ হচ্ছে ছোট। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? খাঁটি বাংলা উপসর্গ এখানে অজানা। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ? বিপদ খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। কদাকার শব্দটিতে কোন উপসর্গ গঠিত হয়েছে? কদাকার হচ্ছে দেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। সরব শব্দের স উপসর্গ কী অর্থ প্রকাশ করে? স হচ্ছে সঙ্গে অর্থ প্রকাশ করে। অজপুকুর শব্দে অজ উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে? অজ হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। সুনাম শব্দে সু উপসর্গটি সু হচ্ছে বাংলা উপসর্গ। অঘারাম বাস করে অজপরা গায়ে। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? এগুলো খাঁটি বাংলা উপসর্গ। অঘারাম বাস করে অজপরা গায়ে, এখানে দুটি খাঁটি অঘা এবং অজ খাঁটি বাংলা উপসর্গ। পরি উপসর্গ যোগে গঠিত পরিসীমা শব্দের কোন অর্থটি সঠিক নয়? পরিসীমা যোগে গঠিত শব্দটি সঠিক নয় হচ্ছে বিধ্বস্ত। আর কোন শ্রেণীর উপসর্গ? আর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ।
অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ? আলোনি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি বাংলা উপসর্গ? বাংলা উপসর্গ হচ্ছে ভর। লাপাত্তা শব্দে লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। লা আমখাস লা করে গেল হচ্ছে আরবি উপসর্গ। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ আনলিমিটেড। কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করে গঠিত? কোন সারির শব্দ সব বিদেশি উপসর্গ নিয়ে গঠিত? নাচার, বনাম এবং নারাজ। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? বেকার। লাজবাব শব্দটি লা কোন ধরনের উপসর্গ? লা হচ্ছে আরবি উপসর্গ। বিদেশি উপসর্গ কোনটি? গড়। বিদেশি অর্থাৎ আম, খাস, লা, গড় এগুলো আরবি উপসর্গ। নিচের কোনটি বিদেশি উপসর্গ? বেসামাল একটি বিদেশি উপসর্গ। বদমেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? বদ হচ্ছে ফার্সি উপসর্গ। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? না হচ্ছে ফার্সি ভাষার একটি উপসর্গ। কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে গঠিত? বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হরেক। কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? উপসর্গ যোগে গঠিত শব্দ নয় গড়গড়। বর কোন শ্রেণীর উপসর্গ? বর হচ্ছে বিদেশি উপসর্গ। ফার্সি ভাষার উপসর্গ কোনটি? কম, এটি ফার্সি ভাষার একটি উপসর্গ। কোনগুলো বিদেশি উপসর্গ? আর এবং আন বিদেশি উপসর্গ। খাস উপসর্গ কি অর্থ? কোন গুচ্ছ বিদেশি উপসর্গ? নিম এবং ফি বিদেশি উপসর্গ। আর কোনগুলো বিদেশি উপসর্গ? বিদেশি উপসর্গ এখানে হচ্ছে গড়, মিল। গড় এবং মিল আরবি উপসর্গ। খাস উপসর্গটি অর্থজ্ঞাপক হচ্ছে নিচের। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? খাস এবং মহল বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। ফুল হাফ কোন ধরনের উপসর্গ? ফুল হাফ এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। বরখলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ? বর ফার্সি উপসর্গ। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্র দ্বারা গঠিত শব্দ প্রশংসা, প্রগতি, প্রকোপ, প্রবেশ। সাধিত শব্দ প্রশংসা, প্রগতি, প্রকোপ, প্রবেশ। প্রশংসা দ্বারা খ্যাতিকে বোঝায়। প্রগতি প্রকৃষ্ট উৎকর্ষ, প্রকোপ প্রচণ্ড আধিক্য, প্রবেশ দ্বারা গতিকে বোঝায়। পরা উপসর্গ যোগে গঠিত শব্দ পরাক্রম, এর অর্থ ছাড়া অভিমুখ, পরাজয়, পরাবাস্তব। অপবাদ অপ দ্বারা গঠিত শব্দ অপছায়া, অপসংস্কৃতি, অপকর্ম, অপসাধারণ, অপসারণ। সমকাল সম দ্বারা উপসর্গ দ্বারা গঠিত শব্দ সমকাল, সমমুখ, সমযোজন, নিকৃষ্ট, নিদুরুণ, নিদারুণ এবং নিখাত। অনু দ্বারা গঠিত শব্দ অনুগমন, অনুদিন, অনুরূপ। অব দ্বারা অবমাননা, অবদান, অবকণ্ঠ, নীল অক্ষর, নিঃশেষ, নির্গমন, নিস্তরঙ্গ ইত্যাদি। অ দ্বারা গঠিত শব্দ অকাশ, অদেখা, অঢেল। অঘা দ্বারা অঘা চণ্ডী, অজপরাগা। অনা দ্বারা অনাহার, অনাবৃষ্টি, অনাসৃষ্টি। আ দ্বারা আকারা, আকাট, আকাট, আকাল। আর দ্বারা আর চোখ, আর ভাঙ্গা, আর কোলা। আপ দ্বারা গঠিত শব্দ আবসায়া। ইতি দ্বারা ইতিহাস। উন দ্বারা অনুপাজুরে। কদ দ্বারা কদার্য, কদবেল, কুকজ। ইংরেজি উপসর্গ ফুল দ্বারা হচ্ছে ফুল হাতা, হাফ দ্বারা হাফ হাতা, হেড দ্বারা হেডমাস্টার, সাব দ্বারা সাব অফিস ইত্যাদি। আগামীতে আমরা প্রত্যয় দিয়ে শব্দ গঠন সম্পর্কে জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়তে দাওয়াত দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।